আজকের ব্লগটা নিয়ে। এবার সন্ধ্যাবেলায় সারাদিন কি করলাম সেটা তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। তো আজকে এটা হচ্ছে পার্ট 2। তো চলো এবার আমি রেডি হব, আর খুব একটাও দেরি নেই, পুজোতে প্রায় বসে যাবে, ঠাক ঠাক চলে এসেছে, আর একদম দেরি করবো না। চলো আগে রেডি হই, তারপর বাদ বাকি কথা হবে। আর আমার বাড়িটা কেমন করে সাজিয়েছি তোমাদেরকে চলো একবার ছোট্ট করে একটা ক্লিপ দেখিয়ে দিই। আমাদেরকে তো সকালের আরেকটা পার্টের ভিডিওতে দেখিয়েছিলাম, তো তখন তো দিনের বেলা ছিল, বোঝা যাচ্ছিল না। এই যে রাত্রিবেলায় সব টুনি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা দেখতে ঠিক এরকমই লাগছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন হচ্ছে বাড়িতে প্রদীপ দেব, এখনও জুয়েলারি কিছু পরিনি, আগে প্রদীপটা দেয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বাইরে যাব। বাইরে যাওয়ার আগে একটা কিছু পরে তারপর যাব। তো মা প্রদীপ নিয়ে আসছে, চলো প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিই, বাড়িতে যে প্রদীপগুলো দিতে হয় সেগুলো এবার জ্বালিয়ে দিই। তারপরে এই যে মা ধীরে ধীরে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে, আর আমিও প্রদীপগুলো এক একজন পূর্বপুরুষের নাম করে করে সেই প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম, জ্বালিয়ে সেখানে প্রণাম করছি। আসলে এটা পূর্বপুরুষ বলতে যারা স্বর্গীয়, অর্থাৎ যারা মারা গেছেন তাদের নামে নামে প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। তো আমিও ওটাই করছি, আমার দাদু ঠাকুমা, তারপর আমার শ্বশুরমশাই, আরও যারা আছেন তাদের নামে নামে আমি প্রদীপ দিয়েছি বাড়িতে, এটাই সাধারণত নিয়ম হয়ে থাকে। তারপর আর দেরি করিনি, এই যে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গেছি, এবার মন্দিরে যাচ্ছিলাম। আসলে মন্দিরে যেতে অনেকটা লেট হয়ে গেছে প্রদীপ টদীপ জ্বালিয়ে। তো ওইদিকে ঠাকুর পুরো পুজোতে অলরেডি বসেও গেছে। চলো পুজোতে তো বসে গেছে, এবার যাই ওখানে গিয়ে প্রদীপ ধরাবো, আর অঞ্জলিও তো দিতে হবে আমাকে। চলো এরপরে তো মন্দিরে চলে এলাম, এসে দেখছি এইদিকে সমস্ত কিছু রেডি, আর মাকে একদম পুজোর আসনে বসিয়ে মাকে একদম সাজিয়ে গুজিয়ে কী যে ভালো লাগছিল দেখতে, তোমাদেরকে কি আর বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে পুরোহিতও চলে এসেছে, আমাদের পুরোহিত এত টাইম মেনটেন করে, 6:30 বলেছে তো 6:30তেই এসেছে। এইদিকে জেঠুমণি এই যে মান পাতাতে নৈবেদ্য দিচ্ছে। এই নৈবেদ্যতে এখানে চাল, আতপ চাল, তারপর কলা, মটরশুঁটি, দুধ ইত্যাদি দিয়ে এই নৈবেদ্যটা বানানো হয় এবং 64টা ভাগে ভাগ করা হয়। এখানে 64 যোগিনীর পুজো হয় কালী পুজোতে, যার কারণে 64টাই দেয়া হয় এই নৈবেদ্য। তারপর ভাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম গঙ্গাতে যাব বলে। আসলে আমার বাবার বাড়ির একটা নিয়ম আছে জানো তো, এই যে কলার ঢোঙাটা দেখতে পাচ্ছ, এই কলার ঢোঙা দিয়ে নৌকা বানিয়ে এটাকে প্রদীপ জ্বালিয়ে এটা ভাসিয়ে দিতে হয় গঙ্গাতে। সেই গঙ্গায় হোক বা পুকুর হোক, যার বাড়িতে যা আছে আর কি কাছাকাছি সেরকম কোনো কিছু থাকলে সেখানে যেতে হয়। তো আমাদের বাড়ির কাছে যেহেতু গঙ্গা, তাই ভাইকে নিয়ে গঙ্গাতেই গেছিলাম। গিয়ে এই যে ভাই এদিকে প্রদীপটা জ্বালিয়েও দিয়েছে, আর এই দেখো জলের ভেতরে দিয়ে দেওয়া হলো নৌকাটা, এত সুন্দর করে যাচ্ছিল না, দেখতে ভীষণ ভালো লাগছিল। তোমাদের কি কারোর এরকম কোনো নিয়ম আছে? থাকলে অবশ্যই জানাবে। তো এটা আমার বাবার বাড়ির নিয়ম, হয়তো বংশীয় কোনো নিয়ম হতে পারে, আমি এটা সঠিক কারণ জানি না, বা এটা কেন করে, এর উদ্দেশ্য কি, আমি কিছুই জানি না। আমার মা হয়তো জানলে জানতে পারে, পরে যদি কখনো জানি তাহলে তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো গঙ্গার ধারেই যেহেতু শ্মশান, তো শ্মশানেও কালী পুজো হচ্ছে, আর আমাদের এখানকার শ্মশান কালী পুজো এইবার প্রথম হচ্ছে। মানে পুজো হয় কিন্তু পুজোটা একটু দূরে হয়, আর শ্মশানে এই প্রথমবার পুজো হচ্ছে। তো এবার গেছিলাম তাই একটু ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে আমাদের মা শ্মশান কালী। কেমন হয়েছে, মাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। যেহেতু শ্মশানকালী, তো সেখানেই দেখো সুন্দর সুন্দর করে বেশ কিছু ওরা পুতুলের মতন বানিয়েওছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানে চিতার মতন করেছে, যেটাতে কি ডোম আগুন লাগিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম ছিল। আর প্রথমে যেটা দেখলে ওটা তো বুঝতেই পেরেছো, কারোর সব দেখো আর কি নিয়ে যাওয়ার সময় যেটা হয় আর কি। তো এরপরে বাড়িও চলে এসেছি। এই দিকে আমাদের পুরোহিত এই তো আরতি শুরু করে দিয়েছে। আরতির সময় মায়ের মুখটা যেন আরোই বেশি ভালো লাগছিল। আর এভাবেই ধীরে ধীরে পুজোটা এগিয়ে যাচ্ছিল। আর এদিকে তো আমি উপোসও আছি, সারাদিন উপোস থেকে একটু টায়ার্ডও হয়ে গেছি জানো তো। তো পুরো ভিডিওটাও সেরকমভাবে আর করার এনার্জি ছিল না,
যাই হোক, এটা চামর, আর এই হচ্ছে লাস্টে আয়না দিয়ে মাকে বরণ করা হলো। আর এই দিকে এত ধূপ জ্বলছিল, চোখটা ভীষণ জ্বালা করছিল। আমার তো অ্যালার্জি আছে, যার কারণে একটু বেশি জ্বালা করছিল। তারপর দেখো মাকে কী যে ভালো লাগছিল, আমি যে কত দিক থেকে মাকে দেখেছি তার কোনো ঠিক নেই। তারপর এইটা হচ্ছে আমাদের বারোয়ারি মন্দির, অর্থাৎ আমাদের গ্রামের যে পুজোটা হয় সেটা হচ্ছে এই মা। এটা কিন্তু আলাদা একটা মন্দির। তো সেখানেও একটু গেলাম, যেহেতু ওখানে সবাই ছিল, সবার সাথে একটু গল্প করে একটু বসে তারপরে আড্ডা মেরে তারপর বাড়ি এলাম। বাড়ি এসেও দেখো আমার এনার্জির শেষ নেই, আমি যে কী করে এত এনার্জি পাই ভগবান জানে। বাড়িতে এসে কোটা বারান্দাতে মোমবাতি জ্বালিয়েছি, তারপর বাজি পুড়িয়েছি, তারপর ঝাড়বাতি ছিল সেগুলোকে পোড়ালাম। আসলে বাড়িতে এলে না আমি জানি না আমার কেন, আমি ভীষণ এক্সাইটেড থাকি যে কোনো পুজো নিয়েই। তো এইদিকে বাড়িটাতে এত টুনি জ্বলছিল, তো বাড়িতে বাইরে যেহেতু লাইট দেওয়া হয়নি, টুনিগুলো জ্বলবে বলে হয়তো ভিডিওটা অতটা ক্লিয়ার না এলেও আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর মোমবাতি জ্বালানোর পরে বাড়িটা যেন আরও বেশি সুন্দর লাগছিল। তো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই দেখো এইদিকে এই যে বাজিও পোড়ানো হয়েছে। তারপর আমি এইদিকে ঝাড়বাতি নিচ্ছিলাম, কিন্তু ঝাড়বাতিগুলো জানো তো এমন ফটাস ফটাস করে শব্দ করছিল, ঝাড়বাতি যে এরকম মানে ছিটকে ছিটকে পড়বে একদম শাড়ির মধ্যে চলে আসছিল, তাই একটু ভয়ও লাগছিল আমার বেশ। আমার ভাই শুধু বলছিল তুই দূরে রাখ ঝাড়বাতিটা দূরে রাখ। তো দূরে রেখেই আমি দেখছিলাম। তো আমার ভীষণ ভয়ও লাগছিল যে আমার হাত পা না পুড়ে যায়, এই আর কি। তো তারপরে এই দেখো মোমবাতি জ্বালানোর পরে এখন আমার বাড়িটা ঠিক এরকম লাগছে দেখতে। তো ফাইনালি এতক্ষণ পরে আমি একদম চেঞ্জ করে নিয়েছি। এই যে শাড়ি চেঞ্জ করে আমি টি শার্ট পরে নিয়েছি, বাড়িতে নর্মাল একদম নাইট ড্রেস যেটাকে বলে। তো এবার আমি যাব গিয়ে খাবো, আর নিমন্ত্রণ করা আছে জেঠুমনির বাড়িতে। আর মা আর ভাই অলরেডি খেয়ে এসছে। আর এমনিতেও তো অনেকটা লেট হয়েছে, এখন বাজে প্রায় 10:30। তো আমাকে অনেক আগেই বলেছে যেতে, আমি ক্যালি মেরে খাইনি, এতক্ষণ ভরা বসেছিলাম, আর দেরি করবো না। এবারে চলো গিয়ে ডিনারটা করে আসি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, শরীর আর একদম নিচ্ছে না, এবার খেতেই হবে। চলো। কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে না, শীতের আমেজ বোঝাই যাচ্ছে ধীরে ধীরে। এই তো যাচ্ছি এবার, চলো। মেকআপ কিছু তো তুলিনি, মেকআপ যদিও করিনি, শুধু চোখে আইলাইনার আর দিয়ে দেওয়া আছে। তো চলো, লিপস্টিক দেওয়া আছে, আর লেট করে লাভ নেই। আর চলো খেয়ে আসি, তার আগে এই বাড়িটা তোমাদের একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। চলো। এই বাড়িটাও কেমন লাগছে সেটাও জানিও, এটা পুরনো দিনের বাড়ি। তো ফাইনালি হাত মুখ ধুয়ে নিলাম, ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার একদম ঘুমাবো, কারণ শরীর এত টায়ার্ড কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না আমি কতটা টায়ার্ড আজকে। ভীষণ মানে সারাদিন কী করে আমি এতটা এনার্জি পেলাম আমি নিজেও জানি না। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের মন্তব্য জানাতে অবশ্যই ভুলবে না। আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও জানাচ্ছি দীপাবলির অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা আর অনেক অভিনন্দন। বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা। আজকে আমি এই অবধিই রাখছি ব্লগটা, আর বড় করছি না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওর পার্ট 1 বেশি ভালো লাগলো না পার্ট 2 বেশি ভালো লাগলো। বাই, টেক কেয়ার।